হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আজ তোমাদের মাঝে আন্ডার গ্রাজুয়েট এনটিপিসি এক্সামে যে ম্যাক্সিমাম শিফটে এখন কিন্তু যে সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু দিচ্ছে। তো কোন টাইপের প্রশ্ন দিচ্ছে, তো এই কারণে বলবো পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এবং ম্যাথ কিভাবে না জাস্ট দুলের গতিতে ইউজ সলভ করে আসতে হয়, তার সুপার ফাস্ট টেকনিকও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এবং সাথে তোমাদের জন্য থাকছে কি, একটি খুশির খবর থাকছে। বলো তো দেখি খুশির খবরটা কি হতে পারে? জাস্ট ভাবো আর কমেন্ট করো যে খুশির খবরটা কি আছে তোমাদের জন্য। চলো দেখে নিই যে আমাদের খুশির খবরটা কি। খুশির খবর হচ্ছে তোমাদের মাঝে যে তোমাদের প্রিয় পরিবার এফবিআই 50K মাইল ফলকে কিন্তু পৌঁছে গেছে। তো এই উদ্দেশ্যে তোমাদের যে রেলওয়ে স্পেশাল ব্যাচ ছিল, যে রেলওয়ে যে স্পেশাল ব্যাচ ছিল যেখানে তোমাদেরকে 999 পে করতে হতো, কিন্তু আজ আজ তোমাদের এই 50K তোমাদের পরিবারকে তোমরা নিয়ে যাওয়ার জন্যই তোমাদের জন্য চলেছে কি স্পেশাল ধামাকা অফার, যেখানে তোমাদেরকে 40% চার্জ অফ দিয়ে এখন তোমাদেরকে কত অ্যাডমিশন পে করতে হচ্ছে বলবে 599, কিন্তু এখন তোমাদেরকে পে করতে হবে। তাহলে বলো হলো কিনা খুশির ধামাকা। ম্যাথ এবং রিজনিং এখন তোমাদের হাতে মুঠোই। কিভাবে তোমরা দেখা মাত্র ম্যাথ সলভ করতে পারো সমস্ত টেকনিক তোমাদেরকে এখানে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সাথে সুপার ফাস্ট টেকনিকের সাহায্যেও সলভ করতে হবে। তাই যারা অ্যাডমিশন দিতে চাও বলবো অবশ্যই প্লে স্টোর থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে। এবং যদি কোনো সমস্যা হয় বলবো এই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ কিন্তু করে নেবে। ওকে, তা চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখা যাক যে কোন টাইপের ম্যাথ এখন ম্যাক্সিমাম শিফটে রিপিট রিপিট আসছে। চলো দেখে নি যে আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে প্রথম 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 প্রশ্নে প্রথম 163টি বিজোড় প্রাকৃতিক সংখ্যার গড় কত। দেখো যারা যারা টেকনিক জানে না, সঠিক লজিক জানে না, তারা এই প্রশ্ন কিন্তু এক্সামে সলভ করে আসতে পারবে না। এটা বহু সংখ্যক ক্যান্ডিডেট ক্ষেত্রে দেখা গিয়েছে। তো কিভাবে তোমরা সলভ করবে, কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে সলভ করবে দেখে নাও। জাস্ট একটি তোমাদেরকে আমি লজিক বলবো, যেটা তোমরা সবাই কি করবে খাতায় নোট করে রাখবে, যে এন তম বিজোড় বিজোড় সংখ্যার সংখ্যার গড় কি হয় বলবে এন হয়। এনতম বিজোড় সংখ্যার গড় কি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস? বলবে এনতম বিজোড় সংখ্যার গড় তো আমাদের এনই হবে। তাহলে 163টি বিজোড় সংখ্যার গড় কত হবে? বলবে মাই ডিয়ার ফ্রেন্ডস 163 তো হবে। তো 163 অপশন সি মারো টিক। বলো এবার ক সেকেন্ড লাগবে তোমাদের? আমি বলবো তোমাদের ক সেকেন্ড লাগবে বলো। 2 থেকে 3 সেকেন্ড যদি বেশি লাগতে পারে আমার মনে হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস লাগতে পারে। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নি। প্রশ্ন তো এরকম হতে পারে যে বিজোড় দিয়ে দিয়েছে, এবার জোর দিয়ে দিল। তাহলে বলো তো জোর দিয়ে দিলে কি করবে? কিচ্ছু না। জোর দিয়ে দিলে আমরা বিজোড় বেলা কি করছিলাম, যে ডাইরেক্ট এনই করে দিচ্ছিলাম। আর যদি জোর দিয়ে তাহলে কি করবে? বলবে জোর দিয়ে দিলে আমাদের এন তম জোর সংখ্যার গড় কি চলে আসবে? বলবে n+1 চলে আসবে। তার মানে 111 বলেছে, তো 111-র সাথে কি করবে? 1 অ্যাড করবে, তো 112 অপশন সি মারবে টিক। কারেক্ট আনসার চলে আসবে। বলো এবার মজা আসলো কিনা? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও 3 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন এবং রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন এটা নাকি। বলেছে দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে এত টাকা একটি পরিমাণ 2 বছরে এত টাকা হবে। কি চেয়েছে? বলবে সুদের হার চেয়েছে। আর আমি তোমাদেরকে বারবার বলেছিলাম না যে চক্রবৃদ্ধি সুদ থেকে যদি যদি তোমাদের টাইম এবং আর এর মান বের করতে বলে মাই ডিয়ার ফ্রেন্ড, তো তোমরা সবসময় একটাই লজিক লাগাবে। কি লজিক? বলবে পি ইজ ইকুয়াল টু এ, পি ইজ ইকুয়াল টু এ। তো পি বলতে তো আসল টাকা, এ বলতে অ্যামাউন্ট, মানে সুদ আসল টাকা। তো আসল টাকা কত এখানে? বলবে আসল তো আমাদের এখানে বলেছে 1500। এই নাও তো 1500 এখানে লিখে দাও। আর এখানে কত রয়েছে? বলে 1591.35। তো লেখো 1591.35। এই পয়েন্টকে দাও তুলে, তাহলে পয়েন্ট ওঠার জন্য এ পাশে দুটো মিষ্টি চলে আসবে, মানে দুটো জিরো। তো এবার এই যে দুটো সংখ্যা পেয়েছো না মাই ডিয়ার ফ্রেন্ডস, এদেরকে এমন ভাবে কাটবে দেখবে হয় এগুলোকে তোমাদের স্কোয়ারে আসবে, নাই কিউবে আসবে, তো আসবেই। তো চলো একে কাটো। আমরা দেখতে পাচ্ছি দেখি আমরা 15 দিয়ে যদি কাটি তাহলে আমাদের এত চলে আসছে, তাই নয় কি? একেও 15 দিয়ে কাটো, 15 10 6×15 = 90, জিরো, তারপরে 9 বার যাবে, ব্যাস এত চলে আসবে। এবার তো দেখেই বুঝতে পারছো যে এটা আমাদের কি রয়েছে। বলবে এটা তো আমাদের 100-র বর্গ রয়েছে, এটা নয়, তার মানে 103-এর বর্গ রয়েছে। হ্যাঁ, 103 বর্গ কিভাবে মাইন্ডে রাখবে মাই ডিয়ার ফ্রেন্ডস? এই কারণে প্লে লিস্টে কিন্তু দেখো একটা বর্গের ক্লাস দেওয়া আছে যে কিভাবে তোমরা ফার্স্ট টেকনিক করতে পারো। যারা দেখোনি বলবো অবশ্যই দেখে নিবা না। হ্যাঁ, কেমন লাগলো ট্রিক্সটা অবশ্যই সেটা কমেন্ট করে আসতে কিন্তু ভুলো না।
তাহলে এবারে এই যে পাওয়ারে যেটা থাকে না, এই পাওয়ারে যেটা থাকে এটাকে বলা হয় কি টাইম। তো আমাদের টাইম তো 2 বছর বলেছে, টাইম তো চাইনি, চেয়েছে কি আরের মান। তাহলে এবার বলো 100 টাকা, এটাতে 100 টাকা তোমাদের আসল, সুদ আসল 103 টাকা। বলো তো ক টাকা সুদ হয়েছে? বলবে 3 টাকা। তাহলে 100 টাকায় যদি 3 টাকা সুদ হয় শতকরায় কত? বলবে 3%। স্যার মারো টিক, অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। বলো মজা আসলো কিনা? হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যদি এত টাকা চিহ্নিত মূল্যের একটি জিনিস 10% এবং 15% পরপর দুটি ছাড় দিয়ে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? এই কি প্রশ্ন! এই সব প্রশ্ন তোমাদের এক্সামে এখন দিচ্ছে। বলবে এত টাকা বলেছে না, তো 0 0 কে কেটে দাও না, তুমি 1 লেখো। হ্যাঁ, 1 লেখো। 15, প্রথমে বলেছে 10%, 10% ছাড় মানে নিশ্চয়ই 90% আমাদের কি হতে হবে? বলবে স্যার বিক্রি। হ্যাঁ, তারপরে 15% ছাড় বলতে বলবে 85% আমাদের চলে আসবে বিক্রি। তো এবারের ক্যালকুলেশন করো। অভি মজায় মজায় যে জিরোতে একটা আসবেই শেষে। জিরো, আচ্ছা জিরো, আচ্ছা জিরো, চলো এখানে কাটো। পার্সেন্টেজের জন্য না তুমি নিচে কি করো, 100 বসিয়ে দাও। পার্সেন্টেজের জন্য নিচে 100 বসিয়ে দাও। তার নিচে যদি তুমি 100 বসিয়ে দাও না, তাহলে এখানে যা আছে পুরোটা 1000। তাহলে তোমরা কি করো, এখানে 1000ই লিখে দাও, 1000ই লিখে দাও। তাহলে কত চলে আসছে? বলবে তাহলে চলে, দেখো আমরা এভাবেও করতে পারি কিন্তু আমরা, যে আমাদের এখানে দেখো 9 আছে না, যদি তুমি এখানে 1 ধরে নিতে, দেখো আমাদের এখানে 9 আছে, তো 9 এর সাথে যাই গুণ করি না কেন আমাদের 9 আসতে হবে। তো আমরা এবার অপশন চেক করতে পারি যে কোথায় আমাদের ডিজিটাল সাম 9 আসবে। এভাবেও করতে পারো। দেখো 5 5 10 17, 17 বলতে কত? বলবে 1 আর 7 যোগ করলে 8 হয়। এখানে আমাদের ডিএস কত আসবে? বলবে 8 আসবে। তাহলে কি আমরা কেটে দেবো, কারণ আমাদের 9 দরকার ছিল। দেখো এখানে 7 6 13, 13 আর 5 18, 18 বলতে 9। ব্যাস, দেখো এখানে আমাদের ডিএস 9 এসছে। চলো তাহলে এটাকে আমরা টিক মার্ক দিই, আমরা পরের গুলো চেক করে নেবো। 5 আর 4 9, তাহলে এখানে 7 আছে, 7 এসছে, তো একে ক্যান্সেল আউট করে দেবো। তাহলে তো 7 5 12, 12 আর 7 19, 19 বলতে 1 আর 9 যোগ করলে 10, 10 বলতে তোমার ডিএস চলে আসবে তো 1। দেখো একমাত্র অপশন বিতেই আমাদের কারেক্ট আনসার রয়েছে। এবার বলো তো, যদি তুমি এই যে তুমি এই সুপারফাস্ট লজিক গুলো যদি তুমি জানো, তাহলে তোমার সলভ করতে কতটা সময় লাগবে? কারণ তুমি তো এইসব কিচ্ছু করো না তখন, কারণ এইসব করার কোনো টাইম নেই, টাইমই নেই। কি করবে? যখনই দেখতে পাচ্ছ যে 10% ছাড় বলেছে, তার মানে তোমার এখানে 90% তোমাদের এসপি হতে হবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? হতে হবে। 90% তো এসপি হতে হবে। তাহলে যখনই আমরা এখানে 9 পেয়ে গেছি, আমরা ডাইরেক্ট অপশনে চেক করতে পারি না কোনটা 9 দিয়ে ভাগ যাবে? পারি কিনা বলো? 100%। বোঝা গেছে? এই কারণে বলি সঠিক টেকনিক শেখো, সঠিক লজিক শেখো, তবেই সিলেকশন তোমার কাছে আসবে। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো কি বলেছে, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 27 মিটার বেশি। চলো তাহলে একটি আয়তক্ষেত্র না অঙ্কন করে নাও। এই নাও বিউটিফুল করে একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। বলেছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 27 বেশি হবে। প্রস্থ যদি x ধরো, তাহলে দৈর্ঘ্য কত হবে? বলবে দৈর্ঘ্য তাহলে আমাদের হবে x + 27 হবে, x + 27 হবে। ভয় নেই, প্রশ্ন কিন্তু সলভ করতে যাবে না, কারণ এফবিআই মানে ক্রান্তিকারী সুপারফাস্ট একটি চলে এখানে। হ্যাঁ, এবার দেখো তোমাকে ক্ষেত্রফল দিয়েছে এত, আর বলেছে প্রস্থ নির্ণয় করো। তার মানে এই যে 4টে বিউটিফুল অপশন আছে, এখানেই আমাদের প্রস্থ রয়েছে, যে কোনো একটা কারেক্ট আনসার নাকি? আচ্ছা তোমরা বলো, ক্ষেত্রফল বলতে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। তাহলে এখানে আমরা ইউনিট ডিজিট দেখছি কত? বলবে স্যার ইউনিট ডিজিট তো 8 দেখছি, ইউনিট ডিজিট তো 8 দেখছি। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যাই হোক না কেন, এদের গুণ করলে ইউনিট ডিজিট যা আসবে সেটা আমাকে 8 আসতে হবে, 8 আসতে হবে। তো অপশনের সাহায্যে খেলো, অপশন সাহায্যে খেলো। যে প্রস্থকে ধরো, প্রস্থকে যদি তুমি 36 ধরো, সাপোজ আমি প্রস্থকে 36 ধরলাম, তো প্রস্থ যদি আমাদের এখানে 36 হয়, তুমি ইউনিট ডিজিট লাগাও না, পুরো ধরার কোনো দরকারই নেই। যে এখানে 6, 6 এর সাথে 7 যদি আমি যোগ করি, 6 7 13, তার মানে এখানে দৈর্ঘ্য যাই হোক ইউনিট ডিজিট আমার কত আসবে? আচ্ছা 36, 36 সাথে তুমি 27 যোগ করে দাও, কত চলে আসছে? 36 সাথে 27 যোগ করো, তাহলে চলে আসবে আমাদের 63। তার মানে দৈর্ঘ্য চলে আসছে কত তোমার? বলবে দৈর্ঘ্য তো আমাদের 63 চলে আসছে। আর প্রস্থ কত? বলবে 36। ইউনিট ডিজিট দেখো না 6, এখানে 3, আরে 3 6 তো 18 হয়। স্যার আমাদের তো 18ই প্রয়োজন, 8ই তো প্রয়োজন 18 নাকি? 18, তাহলে 8ই প্রয়োজন, তাহলে মারো ঠিক, এটাই আমাদের কারেক্ট আনসার হবে। এবার যদি চাও যে চেক করবো, স্যার করো না। দেখো প্রস্থ তুমি 23 ধরো, তাহলে ইউনিট ডিজিট 3, 3 এর সাথে 7 যদি যোগ করে কত হবে?
বলবে 10 হবে, 10-এর কত পাবে? 0। তাহলে 0 আসলে তো আমাদের এখানে ইউনিট ডিজিট 8 আসবে না, তো একে কাটো। হ্যাঁ, এটা 0, তাহলে 40 যদি একে যদি 40 ধরো তাহলে কত আসবে? 7। তা 7 এখান থেকে এটাও আমাদের আসছে না, তো কেটে দাও, তাহলে 8 8 7 15 5 আসবে, তো এটাও আসবে না। বোঝা গেছে? এইভাবে না অপশন সাহায্যে খেলবে এক্সামে, আর কিচ্ছু নয়। দেখো কি বলেছে, বলেছে রমেশ একটি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে এত টাকা বিনিয়োগ করেছে, 3 বছর পর সে কত টাকা পাবে? কি সুদ? বলেছে সরল সুদে। তাহলে তোমরা বলো সরল সুদ কি হয়? প্রত্যেক বছর সমান হারে বাড়ে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে প্রথম বছরে যদি 5% হয়, তাহলে 3 পরের বারও 5%, তারপরে 5%, টোটাল কত পার্সেন্ট হবে? বলবে টোটাল তো স্যার আমরা 15% পাবো, কারণ 5% 5% 5%। হ্যাঁ, এই যে 5% মানে সরল সুদ, 5% এর সাথে তুমি টাইমকে গুণ করে দাও, তাহলে কত পার্সেন্ট এসআই পেয়ে যাচ্ছ? বলবে 15% এসআই পাবো, তাই নয় কি? কিন্তু চেয়েছে তোমাকে যে 3 বছর পর সে কত টাকা পাবে, পাবে মানে সুদ আসলে একসাথে পাবে না, অ্যামাউন্ট পাবে না। তাহলে বলো সুদ যদি আমি 15% পাই, আর আসল তো সবসময় 100% হয়, তার সাথে সুদকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে 115% সুদ আসলে পাবে রমেশ, নাকি? কত পার্সেন্ট সুদ আসলে পাবে? বলবে 115%। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি না যে এত টাকার কত, বলবে 1232 টাকার 115%, এর ফ্র্যাকশন করলে কত চলে আসবে? বলবে 23/20 চলে আসবে, নাকি? তো লিখে দাও 23/20। 23/20। এবার একে কাটো, এবার তোমরা যদি একে কাটো তাহলে কত চলে আসবে? দেখো, এই নাও, কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কেটে দাও 10 করো, 2 দিয়ে কাটো 10, একে 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12 আর 16 দুগুণে 32। হ্যাঁ, তো 6 23 138, 8 বসাও, 8 6 14 141, 10 দিয়ে ডিভাইড করে দাও, পয়েন্ট এখানে চলে আসবে, তাহলে কত চলে আসছে? বলবে 1416.8। এবার অপশন খোঁজো, এই তো অপশন বিতে রয়েছে, মারো টিক, তাহলে অপশন বিতে। ব্যাস, এভাবে ম্যাথ সলভ করো। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে যে এত এত এর এলসিএম মানে লসাগু বের করতে বলেছে, আর লসাগু বের করার না সব থেকে ক্রান্তিকারী ট্রিক্স বলেছি তোমাদের, যে সবার আগে জানো যে লসাগুটা কি। বলবে লসাগু হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটা আমাদের 27 দিয়ে, 48 দিয়ে, 276 দিয়ে এবং 368 দিয়ে ভাগ যাবে। আচ্ছা তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তুমি সঠিক উপস্থিত বুদ্ধি লাগাও না, একটু যদি মাইন্ড লাগাও না, ম্যাথ আরামসে সলভ করবে। কি করে স্যার? আরে কি করে মানে লসাগু তো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটা এই সবকটা দিয়েই ভাগ যাবে। হ্যাঁ, আচ্ছা তোমরা বলো যদি 27 দিয়ে ভাগ যায়, তার মানে 27-এর মধ্যে 9 রয়েছে, তাহলে 9 দিয়েও ভাগ যাবে আমাদের মিসাইল নাম্বার। যদি 48 দিয়ে ভাগ যায়, তো 48-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে। স্যার মিসাইল নাম্বার কি কি? হ্যাঁ, এর জন্য তো প্লেলিস্ট এই ক্লাসটা দেখতে হবে মিসাইল নাম্বারে। তো 48 দিয়ে ভাগ যাওয়া মানে 48-এর ভেতরে আমাদের 8 রয়েছে, কারণ 6 8 48 হয়, 8 দিয়ে ভাগ দেবে। তার মানে আমাদের সংখ্যা এখানে যাই হোক না কেন সেটা 8 দিয়ে ভাগ যেতে হবে, মানে লসাগু আমাদের যাই হোক না কেন সেটা 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে বলো তোমরা, আমরা ডাইরেক্ট এখানে অপশন চেক করে করতে পারি না যে কোনটা 8 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ, তুমি 9 দিয়েও চেক করতে পারো, যে 27-এর মধ্যে 9 আছে, 9 দিয়ে দেখো এটা ভাগ যাচ্ছে, এখানে এটাও ভাগ যাচ্ছে 9 দিয়ে, এটা ভাগ যাবে না, 5 5 10 18, না এও ভাগ যাচ্ছে 9 দিয়ে। দেখো 9 9 যাবে, 8 8 16 কে 9 যাবে, এ 9 দিয়ে ভাগ যাবে না, 9 দিয়ে তিনটে ভাগ যাচ্ছে, তো 9 দিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি তাকিয়ে বুঝতে পারছো 9 দিয়ে এটা তো ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে। তুমি ডাইরেক্ট কি করবে, এক্সামে 8 দিয়ে চেক করো, দেখো এবার 8 দিয়ে কোনটা ভাগ যায়। 8 এর নিয়ম বলবে লাস্ট 3 ডিজিট। 8 এর নিয়ম কি বলবে? লাস্ট 3 ডিজিট। লাস্ট 3 ডিজিটের মধ্যে 3 নম্বর এই সংখ্যাটা যদি ইভেন থাকে, তাহলে তোমরা কি করবে, ডাইরেক্ট শুধু এই লাস্ট 2 ডিজিট কে ভাগ করবে। 55 কে কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? 8 দিয়ে ভাগ যায়? এ তো কখনো সম্ভব নয়, নাকি? তো একে কাটো, দেখো 3 নম্বর সংখ্যা কি আছে? বলবে অড আছে। যদি অড থাকে তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে করবে 4 যোগ, কবি সব সময়। তাহলে 27 আর 4-এ চলে আসবে বিউটিফুল 31, আর 31 কে তো 8 দিয়ে ভাগ যায় না, তাহলে কাটো অপশন বি কেও। অপশন সি তো আগেই কেটে গেছে, তো বাকি পড়ে আছে কে? বলবে স্যার একমাত্র অপশন ডি।
তো দেখো চেক করো, একই আর 3 নম্বর সংখ্যা বলবে অড আছে, তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে আমরা সবসময় কি করব 4 যোগ করব। তো 36 আর 4 চলে আসবে কত 40, আর এই দেখো 40 চলে এসেছে। তো এ তো 8 দিয়ে বিউটিফুল ভাবে ভাগ যাবে নাকি? তাই নয় কি? চলো দেখো এবার নেক্সট প্রশ্ন দেখো। অঙ্ক করবে বুঝেছো, মজা আসা চাই বুঝেছো, তোমার মধ্যে একটা ফুর্তি মানে ফুর্তি আসবে যে অঙ্ক করছো না। চলো দেখো, বলেছে একটি একক ছাড়ের পরিমাণ কত যা ধারাবাহিকভাবে 12%, 20% এবং 25% ছাড়ের সমান। হ্যাঁ, এই প্রশ্ন যে রেলওয়ের এখন জানি না পুরো ফেভারিট প্রশ্ন হয়ে গেছে, বোঝা গেছে পুরো ফেভারিট প্রশ্ন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় না যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট না এই টাইপের প্রশ্ন এক্সামে সলভ করে আসতেই পারে না। তো কিভাবে সলভ করবে, সব থেকে বেস্ট টেকনিক তোমাদেরকে বলেছিলাম আমি, যারা আমার ক্লাসগুলো প্রপার দেখো তারা আশা করি এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড বড় জোর লাগতে পারে। হ্যাঁ, প্রথমত অপশন ফলো করবে। দেখো অপশন কোথায় কোথায় রয়েছে, দেখো তো অপশন তো বহু দূর দূর প্রান্তে রয়েছে, বহু দূর দূর রয়েছে। তাহলে তুমি কি করবে বলেছিলাম, এভারেজ পার্সেন্টেজ ধরে বের করো, যে এদের সবাইকে তুমি যোগ করো। যোগগুলো কত আছে দেখো, 40, 40, 50, 50, 20, 20, 40, 40 সাথে 50, 50, 57 যোগ করলে চলে আসছে কত টোটাল, বলবে আমাদের 57 এসছে। এবার এদের কি করো তুমি, এভারেজ পার্সেন্টেজ বের করো। কিভাবে, বলবে টোটাল যোগফল তো আমাদের 57, তিনটে সংখ্যা রয়েছে না, তো একে 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত পেয়ে যাবে, বলবে 3 19 57, তো 19% তুমি এভারেজ পার্সেন্টেজ পেয়ে যাবে। এভারেজ পার্সেন্টেজ কত পাবে, বলবে 19%। তাহলে এবার এই 57, এই যে 57, এই 57 তুমি 19% বের করে দাও, এবং তোমাকে পুরো অ্যাকুরেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন, কারণ আমাকে অপশন দেখো অনেক দূর দূর রয়েছে। তাহলে এবার তুমি এখানে না 19% বলেছো, তো তুমি দেখো 57 19% যদি বের করো, তো অ্যাপ্রক্স তুমি 10% করে নাও, অ্যাপ্রক্স 10 ধরে নাও, 10% নয় 10। তাহলে 57 19% যদি করো, দেখবে অ্যাপ্রক্স কত পেয়ে যাবে, 10 ধরে 10 করে নিলে অ্যাপ্রক্স। তাহলে 10 যদি হয়, তাহলে বলো 57 থেকে এই 10 কি করবে, মাইনাস করবে, তাহলে কত চলে আসবে, 47। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 47 এর কাছাকাছি হবে, তাই বলে কমে নয়, বেশিতে বেশিতে। তো দেখো কোথায় আছে, 47 এর কাছাকাছি, অপশন সি তে রয়েছে তোমার। বলো এবার মজা আসলো কিনা। দেখো যদি লজিক ভালো লাগে তো অবশ্যই কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে একটি ভিডিও কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটি কথা, কমেন্টের সাথে সাথে হাইপ অপশনটা কিন্তু অবশ্যই করবে, এখানে তোমরা কেউ কিন্তু কঞ্জুসি করো না। ওকে, দেখো এইটুক তোমাদের কাছে আশা রাখছি। তো দেখো এত সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি, যাতে তোমরা এক্সামে এইসব টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ করে আসতে পারো। তো জাস্ট একটা লাইক একটু কমেন্ট তো করবেই নাকি। চলো দেখে নাও পরবর্তী প্রশ্ন। বলেছে এক্স ওয়াই জেড এত এত অনুপাতে একটি অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে, যদি বছরের শেষে তারা মোট এত টাকা লাভ করে তাহলে ওয়াই আর জেড এর শেয়ারের মধ্যে পার্থক্য কত, ওয়াই আর জেড এর শেয়ার। দেখো তাহলে এদের আগে টোটাল যোগফল বের করে দাও, কত চলে আসবে, দেখো কত চলে আসছে, 140, 50, 53, 153। দেখো চলেছে কত, 153। তার মানে এই 153 মানে টোটাল কত, বলবে এত, 2790, 2790। একে কত চলে আসবে, বলবেন নিচে চলে আসবে। চেয়েছে কি ওয়াই আর জেড এর শেয়ারের মধ্যে পার্থক্য, তাহলে ওয়াই আর জেড এর মধ্যে পার্থক্য এখানে কত হয়েছে, বলবে 34। ব্যাস, তো এবার এর ক্যালকুলেশন করে দাও আরামসে, এবার এর ক্যালকুলেশন করে দাও, দেখো তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। ওকে, 4 দিয়ে ডিভাইড যেতে হয় আমাদের, 4 4 এ যাবে না, কেটে দাও। তাহলে কত আসছে দেখো, 2790 গুণ 34, তো একে 53 দিয়ে ডিভাইড করে দাও। দেখো ক্যালকুলেশন তোমাদের এখানে করতেই হবে, বোঝা গেল। শেষে জিরো থাকতে হবে আমাদের, শেষে শেষে তো জিরো একমাত্র রয়েছে, দেখো একটু ভালো করে নজর দিলে কিন্তু বোঝা যায়, শেষে আমাদের জিরো আসবে। তুমি এই 2790 এর সাথে যদি 34 গুণ করো, গুণ করে 153 দিয়ে ডিভাইড করো, দেখো শেষে জিরো আসতে হবে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। 10 নম্বর কি বলেছে, বলেছে 12% বার্ষিক হারে 15 মাসে এত টাকার সরল সুদ। আরে সুদ ইকুয়াল টু কি, বলবে এসআই ইকুয়াল টু টি ইনটু আর হয় আমাদের, স্যার টি ইনটু আর। টাইম কত, বলবে 15 মাস বলেছে, 15 মাসকে বছরে কনভার্ট করে দাও, ব্যাস 12, এই 15/12,
এর সাথে তুমি গুণ করে দাও 12% আর এর মান, তাহলে বলো কত চলে আসছে, বলবে 15%। তাহলে তুমি এসআই কত পার্সেন্ট পাচ্ছ, বলবে 15% আমি সুদ পাবো। 15% যদি সুদ পাও কত টাকার উপর পাবে, বলবে এত টাকার উপর। তাহলে কত আসবে বলো, যে যদি 6000 টাকার উপর 6000 টাকার উপর আমি 15% বের করব, তো পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে দাও, 6 15 90, তারপরে একটা শূন্য, মানে অপশন বি 900 টাকা কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বাহ, শানদার প্রশ্ন দেখো। বলেছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে অনুপাত এত। এদের আয়তঘনকের মোট পৃষ্ঠে বলতে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে এত। তাহলে যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে না মাই ডিয়ার ফ্রেন্ডস, তা তোমরা কি করবে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করবে। দেখো যদি অ্যাপ্লাই করো তোমরা এভাবে করতে পারো যে 2 ইনটু, দেখো ফর্মুলা কি বলবে, আমাদের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কিভাবে বের করতে, দেখো ফর্মুলা 2 ইনটু উচ্চতাকে চেপে রাখো এল ইনটু বি, ব্যাস এল ইনটু বি প্লাস বি কে চাপো এল ইনটু এইচ প্লাস এল কে চাপো বি ইনটু এইচ। দেখো তো ফর্মুলা তৈরি হয়ে গেল কিনা, ফর্মুলা তৈরি হয়ে গেল। বলো এই ফর্মুলা তৈরি করা কি কোনো জাদু লাগে নাকি, তো আরামসে তোমরা পারবে নাকি। এবার যেহেতু এখানে রেশিওতে দিয়েছে না, তুমি একে এক্স ধরে দাও, এক্স ধরে দাও, তাহলে কত চলে আসছে, বলবে 2 ইনটু এল কত, বলবে 6x, আর এখানে 3x, এল কত 6x, এইচ 2x, বি 3x, এইচ 2x। তাহলে দেখো 3 6 18x স্কয়ার প্লাস 12x স্কয়ার প্লাস 6x স্কয়ার, কত হচ্ছে টোটাল, দেখো 18 আর 12 30, 30 আর 6 36, 36 সাথে 2 গুণ করে দাও, তাহলে 72x স্কয়ার। তাহলে এই 72x স্কয়ার মানেই কত তোমাদের, বলবে এত চলে আসবে 1800। তাহলে x সমান সমান কত চলে আসবে, একে 72 দিয়ে কেটে দাও, কত চলে আসবে 5 0 25, ব্যাস তাহলে এখানে 25 বসিয়ে দাও। তাহলে বলো যে 25 এর বর্গমূল 5, 25 এর বর্গমূল 5 পেয়েছো, তার মানে x এর মান 5 পেয়ে গেছি। তাহলে তোমাদের এখানে কত হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, বলবে x এর জায়গায় আমি 5 বসিয়ে দেবো, সব জায়গায় x এর জায়গায় 5 বসিয়ে দেবো। তাহলে 5 6 30 ইন্টু 3 5 15 ইন্টু 5 2 10। তো এবার দেখো কিভাবে ক্যালকুলেশন করবে, 3 × 45, 45 তোমাদের অপশন এতে রয়েছে, তো অপশন এতে কারেক্ট আনসার করবে। দেখো তোমরা না এত কিছু না করেও কিন্তু তাড়াতাড়ি আরো সলভ করতে পারতে, কি করে, তোমরা যখনই দেখতে পারছো যে এখানে 72 চলে এসছে, এর 9 এর মাল্টিপ্লাই রয়েছে, এও আমাদের 9 এর মাল্টিপ্লাই রয়েছে, তাহলে আমাদের উত্তর যেটা আসবে সেটাও আমাদের 9 এর মাল্টিপ্লাই আসতে হবে। আর যেটা আমাদের দেখো অপশন বি তে রয়েছে 4 আর 5 9, পুরোটা ক্যালকুলেশন করারও প্রয়োজন নেই। একটু যদি উপস্থিত বুদ্ধি লাগাও না, ম্যাথ তোমরা আরামসে খুব সুপারফাস্ট টেকনিকে তাড়াতাড়ি সলভ করতে পারবে। পরীক্ষা হলে ম্যাথ না টোটাল ম্যাথ সলভ করে আরামসে বসে থাকবে। এটা অনেকে বলে দেখবে যে স্যার না টাইমই শেষ হয়ে যায়, স্যার ম্যাথ পড়ে থাকে সলভ করতে পারি না, টাইমের ভীষণ অভাব। আরে টাইমের অভাব তো তখনই পড়বে যখন তোমার নিজের ভেতরেই কনফিডেন্স নেই যে তুমি ম্যাথ কিভাবে তাড়াতাড়ি সলভ করবে, তার টেকনিকই তুমি জানো না, তো কিভাবে সলভ করবে, সঠিক লজিক তো জানতে হবে। যদি তুমি সঠিক লজিক জানো না, ম্যাথ আরামসে সলভ করতে পারবে কিনা বলো। হ্যাঁ চলো দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে একটি জেলার জনসংখ্যা এত, যার মধ্যে এতজন পুরুষ। দেখো জনসংখ্যা বলে দিয়েছে এত, টোটাল জনসংখ্যা, তার মানে এই জনসংখ্যার মধ্যে পুরুষ মহিলা টোটাল জনসংখ্যা বলেছে এত, যার মধ্যে পুরুষ এত। আচ্ছা পুরুষ যদি এত হয় তাহলে মহিলা কত হবে, আমি আগে ট্রিপল জিরো ক্যান্সেল আউট করে দিই, তাহলে 384 থেকে আমি বাদ দিয়ে দিই কত 192 বাদ দিয়ে দিই। আর নাহলে তুমি এভাবে করতে হবে, দেখো এদেরকে না রেশিওতে করে দাও, সুবিধা হবে তাহলে একবারে, কারণ আমরা দেখতে পাচ্ছি 192 ডবলই হচ্ছে তোমাদের 384, তো এখানে 1 চলে আসবে, এখানে 2 চলে আসবে। তাহলে দেখো এখানে মেল ইস টু ফিমেল, ভাবো মেল যদি আমাদের 1 হয় তাহলে ফিমেল কত হবে, বলবে 2 এর থেকে মেল বাদ দিয়ে দেবো, তো ফিমেল 1 চলে আসবে, মানে 1:1 চলে আসবে, তাই নাকি। তাহলে এবার দেখো কি বলেছে, আগে চলো বলেছে জনসংখ্যা 69% শিক্ষিত, তার মানে 69% হচ্ছে আমাদের কি শিক্ষিত। যদি 53% পুরুষ শিক্ষিত হয়, আচ্ছা পুরুষ তাহলে এই পাশে দেখো 53% পুরুষ শিক্ষিত,
মহিলারা জানি না ধরে নাও X% মহিলারা। তো তাহলে এদের এবার বিউটিফুল অ্যালিগেশন করো। তোমাদেরকে এর আগেও অ্যালিগেশন সম্বন্ধে অনেক প্রশ্ন সলভ করানো হয়েছে। বলেছে শিক্ষিত নারীদের, চলো ঠিক আছে, দেখো 69 থেকে এবার কি করো, 53কে বাদ দিয়ে দাও, কত চলে আসবে? বলবে আমাদের চলে আসবে 16% চলে আসবে, 16। দেখো এবার আমাদের যদি 16% চলে আসে, মেল আর ফিমেল তো 1:1, তো 16% হলে আমাদের এখানেও 16% আসতে হবে, তবেই তো 1:1 চলে আসবে। তাহলে দেখো এ যদি 16 হয়, এখানে কত রয়েছে 69, তো 69 দেখো 69 না, 69 এর সাথে এবার কি করবে, 16কে অ্যাড করে দাও, কত আসবে? বলবে 9 আর 6 15 5 হাতে আমাদের 1, 6 আর 7 আর 8, তো আমাদের 85% আসতে হবে, 85%। 85% কোথায়? দেখো অপশন নাম্বার সি তে দেখো। আর এই টাইপের প্রশ্ন কিন্তু এসএসসি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সাথে রেল এক্সাম তো এখন দিচ্ছেই। হ্যাঁ, ক্লিয়ার সবার? চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে একটি স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা। আরে মুশকিল, স্রোতের গতিবেগ বলেছে। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে নৌকা স্রোত থেকে যাবতীয় যা প্রশ্ন আসুক না কেন, তোমাদের একটাই আমি লজিক বলেছিলাম, যদি কেউ ক্লাসটি দেখে থাকো তার কাছে এইসব প্রশ্ন কিচ্ছু না। দেখো বলেছিলাম যে অনুকূল, আর এদিকে বলেছিলাম প্রতিকূল লিখে নেবে, আমি সংক্ষেপে লিখছি। হ্যাঁ, এখানে নৌকা, নৌকা, আর এদিকে বলেছিলাম স্রোত, এখানেও স্রোত লিখবে, আবার এদিকেও স্রোত লিখবে, কারণ স্রোত আমাদের কি হবে, বলবে স্রোত আমাদের ইকুয়াল হয়। এবার এদের এরকম অ্যালিগেশন করবে, বোঝা গেছে? এবার দেখো স্রোত বলেছে 4 কিমি পার ঘন্টা, তো স্রোত এখানে যদি 4 হয়, এখানেও 4 হবে। বলেছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 20 কিমি, 3 ঘন্টায় যাবে 20 কিমি, 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 14 কিমি। আচ্ছা, তার মানে অনুকূলে যাবে আবার প্রতিকূলে ফিরে আসবে, টোটাল টাইম লাগবে 3 ঘন্টা, টোটাল টাইম 3 ঘন্টা। অনুকূলে যাবে কত কিমি, বলবে 20 কিমি, আরে প্রতিকূলে যাবে কত কিমি, 14 কিমি। ব্যাস, মানে নেই আমাদের, চেয়েছে কি নৌকার গতি, কিভাবে করবে? তোমাদেরকে বলেছিলাম যে এই টাইপের প্রশ্ন সবসময় না অপশানের সাহায্যে, অপশানের সাহায্য করো। যে আমাদের দেখো অনুকূলে যেতে একটা টাইম লাগবে, প্রতিকূলে যেতে একটা টাইম লাগবে, আর এই দুটো টাইমের যোগফল কত হতে হবে? বলবে দুটো টাইমের যোগফল তো আমাদের 3 ঘন্টা আসতে হবে, তাই নয় কি? আর টাইম সমান সমান কি? বলবে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখো অনুকূলে তো ডিস্টেন্স জানি, তো স্পিড বের করে নাও, স্পিড অপশনের সাহায্যে চেক করো। দেখো যদি তুমি 6 ধরো, নৌকার গতি তুমি 6 ধরে নাও, যদি 6 ধরো, 6 আর 4 কত আসবে? এখানে 10 আসবে। দেখো তাহলে এবার অনুকূলে ডিস্টেন্স কত? 20, 20কে 10 দিয়ে ভাগ করো। প্রতিকূলে কত? 14, 14কে 10 দিয়ে 14কে কত দিয়ে ভাগ করবো? তাহলে দেখো, দেখো যদি 6 হয়, 6 থেকে 4 বাদ দেবো, প্রতিকূল পেয়ে যাবে। প্রতিকূল কত? 2, তো এখানে 2 পাবে। এবার দেখো তাহলে যদি 20কে 10 দিয়ে ভাগ করো, 2 ঘন্টা আসবে, সব ঘন্টাই তো, হ্যাঁ 2 ঘন্টা আসবে, আর এখানে 7 ঘন্টা আসবে। আরে মুশকিল, 7 ঘন্টা আর 2 ঘন্টা তো আমাদের 3 ঘন্টা হয় না। তাহলে চলো আমাদের অপশন একে কাটো। হ্যাঁ, হয় এক, তোমরা কি করতে পারো, এখানে এক্স ধরে নিতে পারো, এক্স ধরে করতে পারো এখানে, তাহলে এখানে চলে আসবে কত? বলবে এক্স প্লাস 4 আসবে, এখানে এক্স মাইনাস 4 আসবে। বোঝা গেছে? তোমরা ওভাবেও করতে পারো, কিন্তু আমি বলবো যে তোমাদের কাছে যদি অপশন থাকে তাহলে তোমরা অপশনের সাহায্য কেন নেবে না বলো? কারণ তোমরা অপশনের সাহায্যে তো আরামসে সলভ করতে পারো। চলো এবার দেখো, যে অনুকূলে 20, প্রতিকূলে 14, হ্যাঁ, এবার আমি অপশন বি কে যদি ট্রাই করি 12, তাহলে এখানে চলে আসতে কত? বলবে 16, আর এখানে চলে আসবে কত? 12 থেকে 2 বাদ দিয়ে দেবো আমি, 10 চলে আসবে, তো 10 লেখো, 10 লিখে দাও। 10 কেন, এখানে আমাদের 12 থেকে 4 বাদ দিয়ে তোমাদের 8 আসবে। হ্যাঁ, 8 আসবে। দেখো এবার এখানে যদি তোমরা চেক করতে না, চেক করতে পারো যে 16 আর 8 যোগ করে আসতে কত? 24, কারণ অনুকূল আর প্রতিকূল যোগ করে যা হয় তাকে 2 দিয়ে ভাগ করলে নৌকা হয়। তাহলে ব্যাস তুমি তাহলে এখানে বসিয়ে দাও 16, আর এখানে লেখো কত? 8, দেখে টোটাল টাইম হবে। হ্যাঁ, 2 দিয়ে কাটো, সেটা 7, 2 দিয়ে 4, এই নাও 4 দিয়ে কাটো 5, 4 দিয়ে কাটো 4, তো 4 4 লসাগু করলে কত চলে আসবে? বলবে 4 চলে আসবে, 7 5 কত? 12,
ব্যাস কাটো 3, এই দেখো 3 ঘন্টা পেয়ে গেছো, তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বাহ, বলেছে রুট 1 মাইনাস সাইন থ্রি থিটা। আচ্ছা, রুট না, এখানে পুরোটার মাথায় রুট হবে, হ্যাঁ পুরোটা রুট হবে। চলো, বলেছে 1 মাইনাস সাইন থ্রি থিটা আর 1 প্লাস সাইন থ্রি থিটার মান বের করো। তোমরা কিভাবে বের করবে দেখো, বলেছে 1 মাইনাস সাইন থ্রি থিটা বাই 1 মাইনাস সাইন, আচ্ছা প্লাস এটা থ্রি থিটা। তো তোমরা এর প্লাস দিয়ে রয়েছে 1 প্লাস সাইন থিটা, মানে তোমরা যেভাবে করেছো না যে করোনিউশন করা, ব্যাস সেম আর কিছু না। তো এখানে প্লাস দিয়ে রয়েছে, তোমরা এখানে কি করো মাইনাস দিয়ে লিখে দাও সাইন থ্রি থিটা, আর উপরে যা লিখতে হয় নিচেও তাই লিখে দিতে হয় সাইন থ্রি থিটা। হ্যাঁ, তো দেখো এবার 1 মাইনাস সাইন স্কোয়ার থ্রি থিটা চলে এসছে উপরে, উপরে এসছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থ্রি থিটা, আর নিচে বলবে নিচে তো এ প্লাস বি এ মাইনাস বি আছে, ফর্মুলা কি বলবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপরে একই জিনিস দুটো এসছে না, তা তোমরা এখানে 1 মাইনাস সাইন থ্রি থিটা এর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করবে। হ্যাঁ, কারণ দেখো আমাদের যেহেতু এখানে সেম আছে, এটাও যা এটাও তাই, তাহলে একবারে আমি এটাকে লিখে বাইরে স্কোয়ার দিয়ে দিই, তার মানেই তো আমাদের ওই দুটো চলে আসবে। তাহলে এবার দেখো এই রুটের জন্য স্কোয়ার হেঁটে যাবে, এই স্কোয়ারও বাদ হয়ে যাবে, থাকবে কত বলবে 1 মাইনাস সাইন থ্রি থিটা থাকছে, আর নিচে 1 মাইনাস সাইন থ্রি থিটা থাকবে। হ্যাঁ, আচ্ছা চেয়েছে আমাদের, আচ্ছা দেখো এখানে না, এই যে এখানে তোমাদের একটু গন্ডল হলো, এখানে ঠিক করে না কারেকশন, যে আমাদের ছিল কি এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার ছিল, দেখো তো ছিল কি বলবে 1 মাইনাস সাইন স্কোয়ার থ্রি থিটা ছিল। আচ্ছা তোমরা বলো তো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, বলবে 1 হয়। তাহলে এবারে যদি এখানে রাখি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, তাহলে এর মান কত পাবো আমরা, বলবে কস স্কোয়ার থিটা পাবো। তাহলে আমরা এখানে এই যে এটা যে ছিল এখানে এই জায়গাটা আমরা একবারে কস স্কোয়ার থ্রি থিটা করে দিই, তাহলে আমাদের কি চলে আসবে এখানে, বলবে এখানে তাহলে চলে আসছে আমাদের কি কস থ্রি থিটা চলে আসবে। এবার এখান থেকে সলভ করো। হ্যাঁ, এখানে কি বলেছে দেখো, এবার এখান থেকে আমরা করতে পারি যে 1 বাই কস থ্রি থিটা, 1 বাই কস থ্রি থিটা মানে হচ্ছে কি আমাদের বলবে সেক থ্রি থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, সাইন বাই কস কি হয় বলবে ট্যান, তার মানে ট্যান থ্রি থিটা চলে আসবে। তাহলে এই নাও এটা চলে আসছে তোমাদের কারেক্ট আনসার। কোথায় আছে দেখো অপশন নাম্বার এ, তার মানে অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। আর ত্রিকোণমিতি থেকে কিন্তু এই টাইপের ছোট ছোট প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে থাকছে, খুব ভালো করে সবাইকে বলবো প্র্যাকটিস বাড়িতে করবে, আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হবে। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন চাইছো অবশ্যই বলবো যে তোমরা প্লে স্টোর থেকে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, আর না হলে দেখো ডেসক্রিপশনে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটিকে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নিয়ে ওখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তা বলো এবার আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার এফবিআই কে ক্রান্তিকারীর মতো চারদিকে তুফানি বেগে ছড়িয়ে দেবে। বোঝা গেছে? ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।